কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের মামলা ফেরানো হলো। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। গাড়িতে হামলা ও মারধরের অভিযোগে কতগুলি এফআইআর করা হয়েছে সেই তথ্য এদিন আদালতে পেশ করা হয়। শীর্ষ আদালতের নির্দেশ, আপাতত রাজ্য পুলিশ ওই মামলার তদন্ত করবে। পরবর্তীতে সিবিআই তদন্তের প্রয়োজনীয়তা আছে কিনা তা হাইকোর্ট ঠিক করবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। দেখুন, মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটা নিয়ে তো বলবার আমাদের অবকাশ থাকে না। নিশ্চিতভাবে তারা উপলব্ধি করেছে যে রাজ্য পুলিশ এক্ষেত্রে কম্পিটেন্ট, যে সমস্যাটা হয়েছে, যে হামলার অভিযোগটা হয়েছে সেটা তদন্ত করতে রাজ্য পুলিশ এনাফ। এবং আমাদের বিশ্বাস রাজ্য পুলিশ যথাযথভাবে তদন্ত করে আসল রহস্য উন্মোচন করবে। আসলে বিজেপি নিজেরাই ভয় পেয়ে গিয়েছে। আসলে তারাই এটা যে বুমেরাং হবে তাদের অভিযোগটা, সেটা তারা উপলব্ধি করতে পেরেছিল। তাই তারা চাইছিল যে কেন্দ্রীয় কোনো এজেন্সি তদন্ত করুক। আর কেন্দ্রীয় এজেন্সি নিয়ে যেটা আমাদের বক্তব্য, তারা নিরপেক্ষ নয়। তাদের নিরপেক্ষতা নিয়ে ভুরি ভুরি প্রশ্ন, চারিদিকে প্রশ্ন, সারা ভারতবর্ষ জুড়ে প্রশ্ন। কোথাও বিরোধীদের কণ্ঠকে স্তব্ধ করাই তাদের উদ্দেশ্য এবং রাজনৈতিকভাবে সিবিআই সহ বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। আর নিশীথ প্রামাণিকের উপর যে হামলার অভিযোগ, সেটা নিয়ে আমরা এর আগেও স্পষ্ট করেছি, আজকেও স্পষ্ট করছি, এই হামলার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনো অবস্থাতেই জড়িয়ে নেয়। বিজেপিরা নিজেরাই তারা তাদের দোষ ঢাকার জন্যে পরিকল্পিতভাবে তৃণমূলের উপর দোষ চাপানোর জন্যে এই মিথ্যা হামলার অভিযোগ করেছে। এবং তার যে গাড়ি ভাঙচুর বা বুলেটের চিহ্ন দেখাচ্ছে, আমরা সেটা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি যে বুড়িরহাটে এই ঘটনাটা ঘটেনি, মাঝখানে কোথাও বা নিজেরাই সেটা করে তৃণমূলের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করছিল এবং তদন্ত যেভাবে এগোচ্ছিল তাতে করে বিজেপির মুখোশ খুলে যাবে এবং সেই ভয়ে আতঙ্কিত হয়ে হাইকোর্টে তারা মামলা করে। মহামান্য হাইকোর্ট সিবিআই তদন্ত দিয়েছে, সেটা নিয়েও আমাদের কোনো বক্তব্য ছিল না। আজকে সুপ্রিম কোর্ট সেটার উপর স্থগিতাদেশ দিয়েছে এবং পুনর্বিবেচনার কথা বলছে। আমরা বিশ্বাস করি রাজ্য পুলিশ যদি নিরপেক্ষ তদন্ত করে এবং নিরপেক্ষ নিশ্চিতভাবে তদন্ত তারা করছে এবং বিজেপির মুখোশ খুলে যাবে।